অলরাইট, এইরকম পোস্ট আমরা ফেসবুকের মধ্যে প্রায়শই ঘোরাঘুরি করতে নিশ্চয়ই দেখেছি। সো এইরকম পোস্ট আমরা কিভাবে ক্রিয়েট করব, মানে কীভাবে এই ধরনের ফটো এডিট করব আমাদের ফোন দিয়ে, সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। অ্যান্ড এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন অ্যান্ড এই ধরনের ভিডিও দেখতে চান না, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অ্যান্ড ভিডিও যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করে দিন। ওকে, সো গাইস, এর জন্য আমাদের কী করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, নাম Pixellab। সো এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আপনাদের সুবিধার্থে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা হয়েছে। ওকে, সো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর জাস্ট ওপেন করবেন। অ্যান্ড ওপেন করার পর আপনারা জাস্ট ওখান থেকে 3 ডট দেখতে পাবেন ডান দিকে কোণে, যেখানে ইমেজ সাইজের দেখতে পাবেন। সেই ইমেজ সাইজে ট্যাপ করে আপনি কিন্তু আপনার পছন্দের মধ্যে সাইজ সিলেক্ট করতে পারেন। তাছাড়া আমি সাজেস্ট করবো যে আপনারা যে নিচের দিকে অপশানগুলো শো করছে দেখুন, সো ওখানে দেখতে পাচ্ছেন এই অপশানে জাস্ট আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর একটু স্লাইড করে যাবেন, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ট্যাপ করবেন। ওকে, দেন গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নেবেন। সো আমি জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিয়ে নিচ্ছি। দেন আপনি আপনার পছন্দ মতো এটাকে ক্রপ করতে পারেন, দেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। ওকে, সো আমাদের যেখানে হয়ে গেল, দেন আমাদের কী করতে হবে, একটি পিএনজি অ্যাড করতে হবে। সো তার জন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি, সো এই অপশানটা ট্যাপ করবেন। অ্যান্ড এখানে ট্যাপ করার পর এখান থেকে ইম্পোর্টে ট্যাপ করবেন। অ্যান্ড ইম্পোর্টে ট্যাপ করার পর আপনার গ্যালারি থেকে একটি পিএনজি নিয়ে যাবেন। গাইস, এই ধরনের পিএনজি ইমেজগুলো লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনারা ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো দেন এটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন এখানে। ওকে, সো ঠিকঠাক অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, এই আইকনে ট্যাপ করে, লেয়ার আইকনে ট্যাপ করে এখানে আপনারা এখানে এটাকে লক করে দেবেন যাতে এদিক ওদিক না নড়ে যায়। ওকে, সো দেন আপনারা কী করবেন, এখানে টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যাড করার জন্য কী করবেন, এখানে এই অপশন একটা রয়েছে দেখুন আইকন, সো ওখানে ট্যাপ করবেন। দেন এখানে দেখতে পাবেন প্লাস আইকন রয়েছে, সো ওখানে প্লাস আইকন ট্যাপ করবেন। দেন নিউ টেক্সট লেখাটির উপর ডবল ট্যাপ করবেন, দেন নিউ টেক্সট লেখাটি কেটে দেবেন। ওকে, তো দেন এখানে আপনি আর যা লিখতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন। আমি এখানে সিম্পলি পেস্ট করে দিলাম, কপি করা ছিল পেস্ট করে দিলাম। সো দেন আমি এখানটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, সো দেন এখানে ওকে করে দেবেন। অ্যান্ড ওকে করা হয়ে গেলে আপনারা কী করবেন, এটা জাস্ট একটু আমাদের যে ফন্টের যে কালারটা দেখুন সাদা আছে, তো অ্যান্ড আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি সেটা কিন্তু দেখুন হোয়াইট রয়েছে। ওকে, সো এর জন্য কী হবে, আমাদের এই ফন্টের কালারটা চেঞ্জ করতে হবে। ফন্টের কালার চেঞ্জ করার জন্য একটু ডান দিকে একটু স্লাইড করে যাবেন, দেন এখানে কালার অপশান দেখতে পাবেন। সো কালার অপশানে যাবেন, অ্যান্ড এখানে প্রচুর কালার আপনি পেয়ে যাবেন। সো আপনি ইচ্ছা মতো কালার এখানে সিলেক্ট করতে পারেন। আমি সিম্পলি এখানে ব্ল্যাকটা করছি। ওকে, দেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেন কী করবে, এখানে একটা ফন্ট স্টাইল আমাদের একটু চেঞ্জ করতে হবে। সো ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করার জন্য কী করবেন, এটা ডান দিকে স্লাইড করে যাবেন, এখানে এবিএ বলে একটি অপশন পেয়ে যাবেন। সো ওখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে চলে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি ফন্ট নিয়ে নেবেন। ওকে, সো আমি একটা পছন্দ মতো ফন্ট নিয়ে নিচ্ছি এখানে। সো দেন এখানে ওকে করে দেবেন। ওকে করা হয়ে গেলে আপনি সিম্পলি এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন। ওকে, ওকে, সো এখানে আমি অ্যাডজাস্ট করে আমি বসিয়ে দিলাম। সো দেন কী করবেন, আপনি আপনার নামটা জাস্ট টাইপ করে এখানে দেবেন। তো আপনার নাম লিখবেন বা আপনি আপনার কোনো চ্যানেলের লোগো যা কিছু এখানে দিতে পারেন। আমি সিম্পলি এখানে নাম অ্যাড করবো। তার জন্য কী করবেন, নিউ টেক্সট লেখাটির উপর ডবল ট্যাপ করবেন, আবার একটি প্লাস আইকন দিয়ে দেন ডবল ট্যাপ করার পর আপনি এখানে আপনার নাম দিতে পারেন। আমি এখানে আমার নামটা দিচ্ছি। ওকে, সো এখানে আমি নামটা দিয়ে দিলাম, দেন ওকে করে দেবেন। ওকে করা হয়ে গেলে আপনি এটাও একই রকমভাবে আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করবেন, দেন কালার চেঞ্জ করবেন। ওকে, সো আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম, দেন এখানে আমি আমার ফন্ট স্টাইলটাও এখানে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সো দেন আপনি কী করবেন, এটাকেও একই রকমভাবে এইখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। ওকে, দেন এটাকে একটু সাইজটা রিসাইজ করে নেবেন। ওকে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে আপনি কোনো পিএনজি চাইলে অ্যাড করতে পারেন। পিএনজি লিঙ্ক আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি এখানে সিম্পলি এখানে সেভ আইকনে ট্যাপ করবেন, দেন এখানে ইম্পোর্টে ট্যাপ করবেন। ইম্পোর্টে ট্যাপ করার পর আপনি গ্যালারি থেকে একটি পিএনজি নিয়ে নেবেন। ওকে, সো আমি একটি পিএনজি নিয়ে নিচ্ছি। সো গাইস, এই পিএনজিটার লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। দেন পিএনজিটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেন অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নেবেন। ওকে, সো ঠিকঠাক অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে সেভ আইকন। সো ওখানে ট্যাপ করবেন, অ্যান্ড সেভ আইকন ট্যাপ করার পর এখানে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করবেন। সেভ অ্যাজ ইমেজ ট্যাপ করার পর এখানে আলট্রা করে নেবেন। দেন আলট্রা করে নেওয়ার পর সেভ টু গ্যালারিতে ট্যাপ করে এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। ওকে, সো আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড দেখাবো নেক্সট কোনো একটা ভিডিওতে। সো টেক কেয়ার, বাই বাই।